রঘুনাথগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে লক্ষ্মীজোলা বাবুপুর বাঁধের সুইচ গেটের শুভ উদ্বোধন করলেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান মহাশয়। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও দেবোত্তম সরকার মহাশয়। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর সমিতির সভাপতি মমিনা খাতুন মহাশয়া। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইউসুফ শেখ ও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও পঞ্চায়েত সমিতির মেম্বারগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। দীর্ঘদিনের এখানকার দাবিদার। এখানে আমার যে প্রথম কমিটমেন্ট করেছিলাম স্লুইস গেট, সেই স্লুইস গেটের আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা একদম হয়ে গেল, যার জিওট্যাগ আগামীকাল হবে এবং ২-৩ দিনের মধ্যে পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। কোথায় থেকে কোথায় জল যাবে? এই জলটা আপনার এই খাল দিয়ে আরও 4টা জিপি পাবে। আপনার কৃষ্ণসাইল অব্দি যাবে, কৃষ্ণসাইল অব্দিটা যাবে, আর গঙ্গা থেকে জলটা আসবে। তার ফলে যে এখানে ধরুন নানান জায়গায় জল জমা বা জলের অভাব, এতদিন আমরা যে উন্নয়ন করেছি সেটা রাস্তাঘাট আর কিসের করেছি, ড্রেন, তাই তো, আর টিউবওয়েল, যে উন্নয়নটা সাধারণের হয়েছে। কিন্তু এই প্রথম পঞ্চায়েত সমিতি এবং ব্লক একসাথে মিলে প্রত্যক্ষভাবে চাষিদের উন্নয়ন করলো, যারা আমাদের অন্ন যোগায়। এটাই তো সবথেকে বড় প্রাপ্তি, কারণ জলটা চাষের কাজে লাগবে। স্যার, কতটার বাজেট? এটা হচ্ছে 38 লাখ টাকা মতো। এই সুইচ গেটকে নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল, এই নিয়ে কি বলবেন? যেটা হয়েছিল আমি আসার আগে, তাই ওটা নিয়ে বলা অবাস্তবতা, কোনো লাভ নেই। অন্য কিছু আছে। আপনার পরিচয় স্যার? আমি এই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার। বাংলায় পেছিয়ে দিয়েছে, বাংলার কোনো উন্নয়ন করেনি। আপনি যদি লক্ষ্মীজোলা আমার বক্তব্য শুনে থাকেন, লক্ষ্মীজোলাতে আজকে যে অনগোয়িং প্রসেস, আমি যে প্রসেসগুলো বলেছি, 5 কোটি টাকা দিয়ে হসপিটাল, 2 কোটি রাস্তা, 78 লক্ষ টাকা রাস্তা, 38 লক্ষ টাকা সুইচ গেট, 22 লাখ টাকা রাস্তা, যে রাস্তার নমুনা দিয়ে গেছি কয়েক কোটি টাকার নমুনা, এই অনগোয়িং প্রসেস। বামফ্রন্ট 34 বছর ওই অঞ্চলে এত কাজ করেছে কিনা আমার সন্দেহ আছে। তো আমি আর বাকি উন্নয়নের কথা বলতে চাই। বামফ্রন্টের আমলে ওই অঞ্চলে এখনও সিপিএমের কিছু জায়গা আছে যারা বমের বাউদের কথা বলে। বামফ্রন্টের আমলে 1-2 ভুল করে যে বয়স্ক ভাতা দেওয়া হতো, সেই বয়স্ক ভাতার তালিকা নিয়ে সে বাইরে যাওয়া হতো, বলতো রাস্তায় লাল ঝান্ডা নিয়ে নামতে হবে, ইনকলাব জিন্দাবাদ বলতে হবে, না হলে তোমাদের বয়স্ক ভাতা দেওয়া হবে না, কিংবা বিধবা ভাতা বা যে কোনো পরিষেবা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সিপিএম, কংগ্রেস, বিজেপি যা রাস্তায় নেমে ফুটানি মারছে, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি সর্বজনীন সকলের নেত্রী। আজকে মমতা ব্যানার্জির এই সবুজ সাথী সাইকেলে গিয়ে লাল ঝান্ডা বেঁধে ইনকলাব জিন্দাবাদ বলছে। মমতা ব্যানার্জি দেওয়া লক্ষ্মী ভাণ্ডারের টাকাকে তার বাড়ির লোকেরা ফুটানি মারছে, তার মেয়েদের রূপশ্রী প্রকল্পে বিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা কোথাও আমাদের নেত্রীর নির্দেশ দেয়নি যে অন্য দল বলে পাওয়া যাবে না। তাই আজকে ওখান থেকে সিপিএমকে বার্তা দিলাম যে আমরা তৃণমূল কংগ্রেস করি, নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, মানুষের আপদে বিপদে উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাই। তাই লক্ষ্মীজোলা আজকে উন্নয়নের যে আমাদের জোয়ার চলছে, সেই জোয়ারটাকে তুলে ধরে এই সুইচ গেটটাকে কেন্দ্র করে আমরা গত বছর আমরা টেন্ডার করেছিলাম। বিডিও সাহেব বললেন টেন্ডারের টেকনিক্যাল প্রবলেম, ইঞ্জিনিয়ার পার্টের প্রবলেম ছিল বলে যখন দেরি হচ্ছিল, পঞ্চায়েত নির্বাচনের সামনে রাজ্য নেতৃত্বকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস এই সুইচ গেট টাকা মেরে খেয়েছিল। এই যে চোরেদের বড় আওয়াজ, চোরের মায়ের বড় গলা, যারা এতদিন চুরি করেনি, যারা সন্ত্রাস করেছে, যারা লুট করেছে, যারা ধর্ষণ করেছে, তাদের মুখে বড় বড় কথা মানে না। সেই কথাটাই আমরা বলতে চেয়েছিলাম এই সুইচ গেটের শুভ শিলান্যাস অনুষ্ঠানের মধ্য থেকে।